وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসলিম কিরাম, মহান রবের শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। সজাগ আছেন তো সবাই? আল্লাহ কবুল করেন, আমিন। শুকরিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ মনে করবেন না এখানেই থাকবে, আপনাদের আওয়াজ চলে যাবে সারা পৃথিবীর যত জায়গায় বাংলা ভাষাভাষী লোক আছে সব জায়গায়। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআন হাদিস ইসলামকে জানার জন্যে কোনো জায়গায় বসে থাকে, কোনো জায়গায় বসে পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বলতে থাকেন, হে ফেরেশতারা দুনিয়ার দিকে তাকাও। ফেরেশতারা দুনিয়ার দিকে তাকাবেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কিছু দেখতে পাচ্ছ? ফেরেশতারা বলবে, হ্যাঁ দেখতে পাচ্ছি। এক ঝাঁক আলো, এক ঝাঁক নূর বসে আছে জমিনে। আল্লাহু আকবার। এক ঝাঁক নূর বসে আছে, তার মানে ঈমানওয়ালা মানুষ এক ঝাঁক বসে আছে, তার ঈমানের তাজাল্লি আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ।
রাতের আধারে যেরকম আমরা আকাশ থেকে তারা দেখি, আকাশ পর্যন্ত তো চোখ যাওয়ার কথা না, আকাশ থেকে চোখে তারার আলো ভেসে আসে, ঠিক কিনা? আর আরশ থেকে আমাদেরকে দেখার কথা না, আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দেয়া নূরের আলো, আল্লাহর দেয়া কোরআনের আলো, ঈমানের আলো এইখান থেকে ফেরেশতাদের চোখ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব, তাজা থাকুন, সতেজ থাকুন, সজাগ থাকুন, ঈমানকে মজবুত রেখে জাগ্রত থাকুন। ঈমান বিধ্বংসী কামানো যদি আসে, এ দেহ থেকে রুহু আলাদা হয়ে যাবে, ঈমান বিচ্ছিন্ন হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল হাশর থেকে। সূরা আল হাশরের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 20 নম্বর আয়াতে, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জাহান্নামবাসী আর যারা জান্নাতবাসী, আপনারা কি বলেন, সমান? সমান? আল্লাহ তাআলা বলছেন সমান না। তাহলে মিলল কোথায়, ঠিক কিনা? আল্লাহ তাআলার বিশ্বাস আর আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলার বুঝ আমাদের বুঝ মিলে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বুঝমান, আমরা অবুঝ হতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বুঝ আল্লাহ তাআলার সাথে মিলিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই রকম বুঝ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জাহান্নামবাসী আর যারা জান্নাতবাসী উভয়ে সমান নয়, উভয়ে সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের 20 নম্বর আয়াত রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা জান্নাতবাসী, যারা জান্নাতের বাসিন্দা হবে তারা সফল। সফল তারা, ব্যর্থ হবে না জীবনে কোথাও, তারা সফল। আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন, আমিন। এই জন্য বন্ধুরা, জান্নাতে যেতে হলে, জান্নাতে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে, বুঝতে হবে, জানতে হবে। রব্বুল আলামিন বলছেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলছেন, এক জাররা পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সওয়াব যদি কোনো বান্দা করে, নেক আমল করে, তা সে দেখতে পাবে। ইয়ারা, ইয়ারা মানে দেখতে পাবে। ইয়ারা মানে কি? দেখতে পাবে। তার নিজের আমলটা সে দেখতে পাবে। ছোট ছোট আমলের সামনেও আল্লাহর সন্তুষ্টি লেখা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি ছোট্ট থেকে ছোট্ট কোনো নেক আমল করবে, আমি রব, আমি মালিক, আমি প্রভু, আমার সেই মালিকের জায়গা থেকে দায়িত্ব হলো আমি আমার বান্দার নেক আমলটুকু তার চোখের সামনে তুলে ধরব। সুবহানাল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره। রব্বুল আলামিন পরের আয়াতে, জিলজাল 8 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়াবাসী জেনে রাখো, কেউ যদি ছোট্ট থেকে ছোট্টতর কোনো অপরাধ করে, সেই অপরাধের ওই আমলটুকু আমি হাসরের ময়দানে তাকে দেখায় দিব, সে নিজের আমল নিজে দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকা ভরেছেন মোবাইলে, আপনি জানেন না কত টাকা আছে, সমানে কল করতেছেন। আপনি কি মনে করেন কম্পিউটার জানে না? কোম্পানি জানে না? জানে কি না? জানে কি না? আপনি চেক করবেন না, চেক করলে টাকা কম,
হয়তো শেষ হয়ে যেতে পারে, চেক করবেন না, শুধু কল করতেছেন, কথা বলতেছেন। কি বলেন? আপনি যেরকম না দেখলে চুপ করে থাকেন, কম্পিউটার কি চুপ করে আছে? আপনি একটা ছোট্ট কল দিলেও টাকা কেটে নিবে, টাকা না হলে পয়সা কেটে নেবে, পয়সা না হলে একটু হলে একটু কেটে নেবে, ঠিক কিনা? আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার হুঁশ থাকুক বা নাই থাকুক, খেয়াল থাকুক বা নাই থাকুক, জাগ্রত থাকো আর অচেতন থাকো, জেনে রেখো তোমার মুহূর্ত মুহূর্ত যা কিছু হচ্ছে আমি তোমার সব লিখে রাখছি। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, একটা অপরাধও বাদ যাবে না, সব অপরাধের গুনাহ আর আমার অসন্তুষ্টি তোমার আমলনামায় লেখা থাকবে, তোমাকে দেখিয়ে দেওয়া হবে। মনিব পারবেন কিনা? মালিক পারবেন কিনা? এটা পারবেন তো? সম্ভব, আল্লাহর পক্ষে সম্ভব, ঠিক কিনা? যার পক্ষে সম্ভব, হাতিগন্ডার থেকে শুরু করে কুমির তিমি থেকে শুরু করে পাহাড় পর্বত গাছগাছালি নদ নদী আকাশ বাতাস সবকিছু পরিচালনা করা, এদের রুজি রোজগারের ব্যবস্থা করা, এগুলো দেখশুন করা, এমন কি সমুদ্রের অতল তলদেশে পোকার গায়ে শ্যাওলা পড়েছে, শ্যাওলার ভিতরে আর একটা পোকার জন্ম হয়েছে, ওটার কি ধরনের খাবার দরকার, কয় বেলা খাবার প্রয়োজন, ওইটাও মহান রব্বুল আলামিন সরবরাহ করে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ইয়ালামুহা ইল্লা রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান ও জমিনে, পাহাড় ও পর্বতে, গোপনে প্রকাশ্যে, সমুদ্রে এবং স্থলে যত জায়গায় যত মাখলুক আছে, সব রিজিকের মালিক এক রবের, তার অজানার বাইরে কেউ নাই। সুবহানাল্লাহ। কে সেই রব? আওয়াজ দেন, কে সেই রব? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা, ফাঁকি দেওয়ার সুযোগ খুঁজো না। ফাঁকি দিতে পারবে? ফাঁকি দিতে পারবে না। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যখন আমলনামা প্রকাশ করা হবে, পাপীরা তা দেখতে পাবে, দেখে ভীত সন্ত্রস্ত হয়ে উঠবে, কম্পিত হয়ে উঠবে, সে ব্যক্তি ভীত হয়ে যাবে, ভয়ে আক্রান্ত হয়ে যাবে, কাবু হয়ে যাবে। এরপরে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, সে আফসোস করে বলবে, হায় কি ব্যাপার, মালি হাযাল কিতাব, হায় কি ব্যাপার, কি কেমন কিতাব এটা, কেমন কিতাব এটা, সর্বনাশ, কেমন কিতাব। এরপরে সে দেখা শুরু করবেন, কিতাব মানে লিখিত কাগজ, কিতাব মানে লিখিত পাণ্ডুলিপি, কিতাব মানে আমলনামা, কিতাব মানে কৃতকর্ম, কিতাব মানে ডায়েরি, কিতাব মানে জীবনের সব লিপিবদ্ধ করা আল্লাহর পক্ষ থেকে হিসাবের খাতা। সুবহানাল্লাহ। এই পাপী বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পাপী বলবে, আমলনামাধারী লোক বলবে, আমলনামা হাতে পাওয়ার পরে সে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তারপরে সে বলবে, হায় এটা কেমন কিতাব, ছোট থেকে ছোট একটা আমলও তো, একটা হিসাবও তো এখানে বাদ পড়লো না, ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে। সুবহানাল্লাহ। লা ইউগাদিরু, বাদ পড়লো না একটাও, সগীরাতাও ওয়ালা কাবীরাতান, একটা ছোটটাও না, একটা বড়টাও না, বাদ পড়লো না, সব লিখে রাখবেন কে? লিখে রাখবে? মনে হয় ঘুম আসছে আপনাদের, ঘুম আসছে? ঘুমাবার কথা না,
বহু ঘুমিয়েছেন, আজকে থেকে নিয়ত করেন তাহাজ্জুদে উঠবেন। উঠেনই তো ফজরে, আর আধা ঘন্টা আগে উঠেন, আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েন। ভাগ্য ভালো হয়ে যাবে, কপাল ফিরে যাবে, মঙ্গল হবে, কল্যাণ হবে আপনার জন্যে। আর যদি ঘুমিয়ে ঘুমিয়েই এই জীবনটা শেষ করে দেন, তাহলে পরকালে আপনার পস্তাইতে হবে। আপনি ওভার টাইম করতে রাজি আছেন, যত কষ্ট হোক, 500-2000 টাকার জন্যে আপনি কি ওভার টাইম ইবাদত করার রাজি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমলনামা পাওয়ার পরে আল্লাহর বান্দারা বলবেন, ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। রব্বুল আলামিন বলছেন, সেই দিন পাপীদেরকে বলা হবে, আজকে কোনো সাহায্যকারী পাবে না। তোমাদের যা যা আমল ছিল সেই আমলেই হাজির করা হয়েছে, সেই আমলেই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। রব তোমাদের মহান এক আল্লাহ কোনো জুলুম তোমাদের উপরে করবেন না, এক জাররা পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আপনার রব সেই দিন কারো উপরে এক চুল পরিমাণ জুলুম করবেন না, যার যা পাওনা তাই দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ঘোড়ার জন্য ঘোড়ার খাবার, মাছের জন্য মাছের খাবার, গাছের জন্য গাছের খাবার, মানুষের জন্য মানুষের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপীদের জন্য জাহান্নামের ব্যবস্থা, আমার মুমিনদের জন্য জান্নাতের মেহমানখানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কথা বোঝা যায় কিনা? বোঝা যায় কিনা? সজাগ থাকেন, কণ্ঠ মিলাবার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আজকে যদি কণ্ঠ মিলাতে না চান, আপনি যখন মুমূর্ষ হবেন, ইমাম সাহেবকে ডেকে নিয়ে যাবেন, সেদিন তো কণ্ঠ মিলাতে পারবেন না, সেদিন তো কণ্ঠ মিলাতে পারবেন। আজকে মিলাতে হবে, কোরআনের সাথে মিলাতে হবে, হাদিসের সাথে মিলাতে হবে, দ্বীনের সাথে মিলাতে হবে, ইসলামের সাথে মিলাতে হবে, আলেমদের সাথে মিলাতে, কালিমার সাথে মিলাতে হবে, কলিজাটা ঠান্ডা করে দিতে হবে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, কালিমা দিয়ে। আল্লাহু আকবার। আপনি সজাগ থেকে যদি ঘুমিয়ে থাকেন, আপনাকে আমি জাগাতে পারবো না। সজাগ থেকে যদি বলেন, লাব্বাইক, আমি হাজির আছি, আমি আরো স্বতঃস্ফূর্ত হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন কারো উপরে জুলুম করা হবে না। সূরা কাহফের 49 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাপীরা আমল নামা পাওয়ার পরে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরপরে যখন তাদের আমল নামা হাতে দেওয়া হবে, তারা বলবে, এটা কেমন কিতাব, ছোট কথাও বাদ পড়ে নাই, ছোট কাজও বাদ পড়ে নাই, বড় কাজও বাদ পড়ে নাই, সব লেখা আছে আমল নামায়। কোথায়? আমল নামায় সব লেখা আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াজাদু মা আমিলু, তারা যা যা করবে তা সেই কিতাবের ভিতরে সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব সেই দিন এক চুল পরিমাণও জুলুম করবেন না, করবেন না। আচ্ছা, জুলুম করবেন না যে জাহান্নামে দেয়া হলো, জাহান্নামে দেয়া হলো, পাপ লিখে দেওয়া হলো, এটা জুলুম না? কি বলেন, জুলুম না? একটু আগে যে বললাম, যার যে খাবার, যে যেটা পছন্দ করেছে, যে যেটা লাইক করেছে, আল্লাহ তাআলা তার জন্য তাই বরাদ্দ করবেন। যারা জাহান্নামে যেতে চায় তারা কি ভালো পথে চলবে? চলবে? কি বলেন, চলবে? যারা জাহান্নামে যেতে চায়, সিদ্ধান্ত নিয়েছে জাহান্নামে চলতে চায়, পরিবেশ ভালো ছিল না, ইসলামের কথা বলে নাই, পরিবেশ ভালো না বলে
ইসলামের পক্ষে কথা বলে নাই, পরিবেশ ভালো হওয়ার পরে বলবি না তারা জাহান্নামে যেতে চায় কিনা বলুন। আফসোস, এবার দোহাই দিবেন কার? এবার দোহাই দিবেন কার? এবার অজুহাত দিবেন কার? আপনাকে কেন পাওয়া যাবে না কোরআন তেলাওয়াতে? কেন পাওয়া যাবে না হাদিস তেলাওয়াতে? কেন পাওয়া যাবে না ইসলামী সাহিত্য পড়তে? কেন পাওয়া যাবে না আলেমদের সাথে? কেন পাওয়া যাবে না আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের ওই মিছিলে? আপনাকে কেন পাওয়া যাবে না? পাওয়া যাবে না তার মানে আপনার আগেও পছন্দ ছিল না, অজুহাত দিয়ে পিছনে থেকেছেন, আজও পছন্দ না। আল্লাহর জান্নাতের পথ যদি পছন্দ না হয়, আল্লাহ জান্নাত দিবেনও না। এজন্য বন্ধু, সাবধান, 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 ভুলে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فَأُولَئِكَ يَقْرَؤُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا। সূরা বনী ইসরাঈলের আয়াত, সূরা বনী ইসরাঈলের আয়াত 17 নম্বর সূরা 71 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন, তার মানে মুসিবতের দিন, কিয়ামতের দিন আসছে নাকি আসবে? আসছে না আসবে? আসবে নাকি আসবে না? আসবে কিনা? আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন হাজির করা হবে প্রত্যেক লোককে, প্রত্যেক মানুষকে হাজির করা হবে, সাথে তার নেতাকেও হাজির করা হবে। কোথাও পালায়া যাওয়ার জায়গা নেই। জমিন কার? জমিন কার? কোথাও পালায়া থাকার জায়গা নেই। সব ধরে নিয়ে আসবে। আনতে পারবেন কিনা? পারবেন কিনা? সব ধরে নিয়ে আসবেন, সব সব ধরে নিয়ে আসবেন, এক জায়গায় করবেন আর বলবেন, নেতারা তোমার কর্মীদেরকে একসাথে রাখো। কর্মীদেরকে বলবেন, তোমার নেতাকে ছিল, ওই নেতার সাথে থাকো, তোমরা এক দলে থাকো, একসাথে যাবে। ইসলামী দলের নেতারা ইসলামী দলের সাথে থাকবেন, বামপন্থী নেতা নেত্রীরা বামপন্থীদের সাথে থাকবে, মিঠা মুসলমানেরা মিঠা মুসলমানের সাথে থাকবে, মুনাফিকেরা মুনাফিকের সাথে থাকবে। আমার বন্ধুর একটা কথা মনে হয়েছে, বলতে ভুলে যেতে পারি, আগে বলে নেই। কাফেরদের মধ্য থেকে মুনাফিক নাই, মুশরিকের মধ্যে মুনাফিক নাই, হিন্দুদের মধ্যে মুনাফিক নাই, ইহুদিদের মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে মুনাফিক নাই। মুনাফিক হয় মুসলমানদের মধ্য থেকে, মুসলমানদের মধ্য থেকে মুনাফিক হয়। তার মানে আমি পাকা মুসলমান দাবি করেন, আমি সাচ্চা মুমিন দাবি করেন, আমি পাকা নামাজি দাবি করে, আমি পাকা দানশীল দাবি করে, ভিতরে তার এইভাবে জ্বলতে থাকে, কেন হুজুর ইসলামের কথা বলে, কেন হুজুর ইসলামী শাসনের কথা বলে, কেন শুধু হুজুর দেশের কথা বলে। তার মানে সে আমার এই বয়ান পছন্দ করে না, এই বয়ানের বিপক্ষে। হিসাব মিলিয়ে দেখবেন সূরা ফাতিহারও বিপক্ষে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ আদায় করতে হলে ফাতিহা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ফাতিহার টুকরা করে পড়লে নামাজ হবে না, পুরা 7 আয়াত পড়তে হবে। কয় আয়াত? 7 আয়াতের মধ্যে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে না নাই? আছে না নাই? মুমিনেরা পড়বে না মুনাফিকরা পড়বে? মুমিনেরা পড়বে না মুনাফিকরা পড়বে? 7 আয়াতের মধ্যে একটি আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন দিকে ফিরে পড়তে হয়? হাত বেঁধে না ছেড়ে, দাঁড়িয়ে না বসে, অজু না বিনা অজু, সব অবস্থা শান্তিপূর্ণভাবে আসামির কাঠগড়ায় যেইভাবে হাত বেঁধে দাঁড়ায়, বিশ্বজাহানের মালিক আরশের মালিক রবের সামনে দাঁড়ায় বলছি, রব্বুল আলামিন আমাকে সোজা রাস্তাটা দেখায় দাও, আমি বাঁকা রাস্তায় যেতে রাজি না। আল্লাহু আকবার। এটা সাচ্চা মুমিনের কথা।
সাদা সিধা মনের কথা, ভালো মুসলমানের কথা, মুত্তাকির কথা, নামাজির কথা। এ নামাজি কোনোদিন এর বিরোধিতা জীবনেও করতে পারে না, কারণ অজু অবস্থায় দাঁড়ায়া কিবলামুখী হয়ে বলছে, রব্বুল আলামিন আমি সোজা রাস্তায় যাব, আপনার সোজা সরল রাস্তায় যাব। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি তাহলে জেনে নাও, ربنا الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم। তুমি তাহলে ঘোষণা করো, তুমি জেনে নাও, রব তুমি তাহলে ঘোষণা করো আল্লাহ আমার রব, আল্লাহ তোমার দুনিয়ার সকলের রব, ওই এক আল্লাহর ইবাদত করো, এটাই সোজা রাস্তা। এরপরের আয়াতটা কি? এরপরের আয়াত হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বুল আলামিন যেই পথে আপনার সন্তুষ্টি, যেই পথে নবী রাসূলরা চলেছেন, যেই পথে নবীর সাহাবীরা চলেছেন, যেই পথে আলেমরা চলেছেন, যেই পথে মুমিনেরা চলেছেন, যেই পথ আপনার পছন্দের পথ, জান্নাতের পথ, ওই পথে চলবো। রব্বুল আলামিন আমাকে কবুল করে নিন, সুবহানাল্লাহ। আছে না নাই? এই আয়াত আছে না নাই? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন। আমি আজকে থেকে কথা দিচ্ছি, আমি ডানপন্থীদের সাথে চলবো, আপনার জান্নাতের পথে চলবো। আল্লাহ কথা দিচ্ছি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজব প্রাপ্ত, যারা পথভ্রষ্ট, কোরআন ছাড়া দল, কোরআন ছাড়া মত, হাদিস ছাড়া নেতা, কোরআন হাদিস ছাড়া যাদের পছন্দ, ওই সব নেতা, ওই সব দল, ওই সব ছাতা নাতা আর জীবনে যাব না, আমাকে পথ ঘুরাইয়া দিন। এ সূরা শুধু ইমামের না মুসল্লিরও? বলেন, ইমামের না মুসল্লিরও? সবার না একজনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকি করবা না। নামাজে দাঁড়ায় বলছো তুমি ইসলামে দলে থাকবা, মুমিনদের সাথে থাকবা, বাহিরে গিয়া তোমার দাদা ঠাকুরকে খুঁজো, তুমি মুনাফিক, মুসলমান না। আমার বন্ধুরা, কাফিররা থাকবে জাহান্নামের উপরে। কোন জায়গায়? কাফিররা থাকবে জাহান্নামের উপরের স্তরে, আর মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের অতল তলদেশে। মুনাফিকরা সব চাইতে নিকৃষ্ট। আমার বন্ধুরা, সাবধান থাকতে হবে, কথায় কাজে মিল থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহর পথে টিকে থাকবো যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ কবুল করেন, আমিন। আমার বন্ধুরা, তাহলে হাসরের ময়দানে নেতা উঠবে, কর্মীও উঠবে কি উঠবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলে দলে আলাদা করে দাঁড় করানো হবে। কে বলছেন? সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াত। দলে দলে আলাদা করে উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু, আপনি অপরাধ করেন নাই, আপনি অপরাধ করেন নাই, আপনার একটা ভোটের কারণে লোকটা বিজয় হয়েছে, ওই লোকটাও জানে না শেষ ভোটটা কার ছিল, ওই লোকটাও জানেন আমার বিজয়ের জন্য এই ভোটটা কে দিয়েছিল গ্রাম থেকে। একটা ভোটের জন্য লোকটা বিজয় হয়েছে, আপনি তার সমর্থক, ঠিক কিনা? ও পাপী নেতা যখন জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াবে আর বলবে, আল্লাহ
আমাকে যারা যারা নির্বাচিত করেছে, ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে, পছন্দ করেছে, আল্লাহ ওরা তো আমার কর্মী, ওরা তো আমার সহযোগী, ওদের কারণেই আমি জুলুমের সিংহাসন পেয়েছিলাম, ওদের কারণে আমি পাপের রাজ্য কায়েম করার সুযোগ পেয়েছিলাম। আমার এই কর্মীদেরকে নিয়ে আসো, ওদেরকে সারা জাহান্নামে যাব। তার কারণে, এই পথে চলার কারণে, এ পথের ধারক বাহক হওয়ার কারণে, এ পথ প্রচারের কারণে, এ পথে জীবন বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে যারা মুমিন পুরুষদেরকে কষ্ট দিল, মুমিনা মহিলাদেরকে কষ্ট দিল, মুমিন মহিলাদেরকে ঝাঁকে ঝাঁকে দলে দলে বোরকা পরা মহিলাদেরকে গ্রেফতার করা হয়েছে, কারারুদ্ধ করে দেওয়া হয়েছে, এমনকি প্রেগনেন্ট মহিলাদেরকেও কারারুদ্ধ করা হয়েছে। রমজানের ইফতার মাহফিল হচ্ছে, মহিলাদের কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, মহিলাদেরকে ইফতার মাহফিল থেকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গি সলা পরামর্শ করে সহিংসতার পরিকল্পনা করে বলে তাদেরকে ধরা হয়েছিল, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মহিলাদেরকে, মুমিন পুরুষদেরকে যারা কষ্ট দেয়, যদি তওবা না করিয়া আল্লাহর আদালতে হাজির হয়, আল্লাহ তাআলা বলছেন লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বুরুজের 10 নম্বর আয়াতে বলেন, তাদের জন্য জ্বলন্ত আগুন, কঠিন আযাব। যারা মুমিন মহিলাদেরকে কষ্ট দিল, পুরুষদেরকে কষ্ট দিল, তাদেরকে যখন আযাব দেওয়া হবে, তখন তারা বলবে, সামান্য সহযোগিতাটা আমার লেজটা উঁচা করে যারা ধরছে, তাদেরকে ছাড়া আমি জাহান্নামে যাব না। তখন পাতি নেতা, সাতি নেতা, গ্রামের নেতা, শহরের নেতা, সব কর্মী, সব খিচুড়ি খাওয়া লোক, আল্লাহ তাআলা বলেন সবাইকে তার নেতার সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হোক, এ পাপের সব তাকে দেখানো হবে, কোনো পাপ বান্দা অস্বীকার করতে পারবে না। বুক ফুলে বলেছিলেন আমি অমুক দলের ভোটার, সেই দিন বলতে পারবেন না, সেই দিনও বলতে পারবেন। আপনি বুক টান টান করে বলেছিলেন আমি ইসলামের পতন চাই, আলেমদের ফাঁসি চাই। দেখছেন না, একজন আলেম নামের আলেম জাহান্নামের কীট, আল্লাহ তাকে মাফ করেন, দুনিয়ায় বেঁচে আছেন, আল্লাহ হেদায়েত দান করেন। ফরিদউদ্দিন মাসুদ, আল্লামা দিলওয়ার সাইদিকে ফাঁসির রায় হয়েছে, সে উল্লাসে ফেটে পড়েছে, তার সফর সঙ্গীদেরকে নিয়ে শাহবাগ সেই গণজাগরণ মঞ্চে গিয়া ভাষণ দিয়েছে, বলছে আমি একটা পুণ্যের কাজ, সবের কাজ করতে আসছি, জীবনে যত সব করেছি তার চাইতে বড় সব করেছি, আল্লামা সাইদির ফাঁসি চেয়ে আমি মিছিল দিতে পেরেছি। আহা, আবার তার তালই যান হুজুর, সে ইদানিং বলছে এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, তাকে যদি এই অপরাধে গ্রেফতার করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে, প্রশাসন ঘেরাও করা হবে। কেন? তাহলে আপনিও তার সাথে ওই সময় মনে হয় আসতে সময় পাননি, লঞ্চ পাননি তাই আসেননি, গাড়ি পান নাই আসেননি, নয়তো তালই আর তালই দুইজনে এক জায়গায় গণজাগরণ মঞ্চে দেখা যেত, ঠিক কিনা? আমার বন্ধুরা, মাটি খুঁড়ে সাপ বের করবেন না, যা বের করেছেন আর বের করবেন না। শত্রুদের হাত থেকে ইসলামকে রক্ষা করেন, ঐক্যতা বজায় রাখেন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কালিমাওয়ালা এক ময়দানে আল্লাহর কোরআনের আইন বিধান কায়েম হোক, এই জন্য স্লোগান তুলুন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করে। আমার ভাইয়েরা, যদি এত সহজ কথা না বুঝেন তাহলে বুঝাবো কি করে বুঝাবো? নিয়োগ দিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী, নাম নিচ্ছি না, নাম নিতে পারবো না, তৎকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে, নাম রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন।
যার বাবা সম্মানের তাজ, পুরো ওলামায়ে কেরামদের উস্তাদ, আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে অন্যতম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। তার রেখে যাওয়া সন্তান, কথা ছিল নেক সন্তান হবে, কালিমার ধারক বাহক হবে, সে তা না হয়ে সে নৌকার মাঝি হতে চেষ্টা করেছে। জানেন তো আপনারা, নৌকার মাঝি হওয়ার চেষ্টা করেছে, পাল উড়িয়ে হাল ধরার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত এই চেষ্টা বুঝতে পেরে প্রধানমন্ত্রী চিন্তা করলেন, এইরকম একজন আলেম যদি আমি পাই তাহলে জামাত ইসলামীকে সাইজ করতে সময় লাগবে না। বাস এইরকম একজন আলেমকে ওই রকম একটা জায়গা, ওই রকম একটা চেয়ার দেওয়া দরকার, যাতে করে ওইখান থেকে বক্তব্য দিলে সারা দুনিয়া থেকে মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই ডোজ যাতে মানুষ গিলতে পারে, খেতে পারে। অনেক উপর থেকে বক্তব্য দেব। উপরের জায়গাটা কোথায়? তাকে তো প্রধানমন্ত্রী দেওয়া যায় না। প্রধানমন্ত্রীর বক্তব্য কয়জন শুনে? কি বলেন? প্রধানমন্ত্রীর বক্তব্য কয়জনের শুনে? শুনে বেশি লোক? শুনে বেশি লোক? মিজানুর রহমান আজহারির বেশি লোক হয় নাকি প্রেসিডেন্টের সমাবেশে বেশি লোক হয়? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সমাবেশে বেশি লোক হয় নাকি রাজনৈতিক বক্তৃতা হলে বেশি সময় হয়? বেশি প্রোগ্রাম, বেশি লোক হয় যেখানে আল্লাহর পথ রয়েছে। আমি তো বিশ্বাস করি যে আল্লাহওয়ালা লোকের সংখ্যা বেশি, বুঝদার লোকের সংখ্যা কম, ঠিক না? আল্লাহওয়ালা লোকদের সংখ্যা বেশি। আপনারা অনেক লোক এখানে, এই এলাকায় যদি আমি ভোটে দাঁড়াই তাহলে মেম্বারও হতে পারবো না। কারণ হলো অনেক লোক এখানে, কিন্তু আপনারা এখানকার ভোটার না, ঠিক কিনা? আপনারা এইখানকার ভোটার না, তাই কলম বিক্রেতা দাবি করতে পারে না যে আমাকে যতজন লোক চিনে অতজন লোক ভোট দিলে আমি চেয়ারম্যান হব। আরে ভাই, চিনে, কিন্তু আপনার এলাকায় আপনার নির্বাচিত হতে হবে, ঠিক কিনা? এজন্য যে যেখানে আছেন কোরআনের পক্ষে একটি মজবুত পিলার হয়ে উঠেন, কোরআনের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলেন, বাতিলকে রুখে দেওয়ার জন্য নিজেকে সিদ্ধান্ত নেন। পারবো ইনশাআল্লাহ? মাওলানা রুহুল আমিন, তাকে দেয়া হলো বাইতুল মোকাররমের খতিব। কোন মসজিদের? বাইতুল মোকাররমের খতিব, যা জাতীয় অর্থায়নে চলে, জাতির টাকায় চলে, প্রত্যেকের অর্থায়নে চলে। আমার কথা হলো, আপনার যদি পোস্টার বানাতে হয়, ব্যানার বানাতে হয়, আপনার নামে যদি কোনো মূর্তি বানাতে হয়, আপনার নামে যদি কোনো মসজিদ বানাতে হয়, আপনার নামে যদি কিছু করতে হয়, ব্যক্তিগত সম্পদ দিয়ে করবেন, জনগণের সম্পদ দিয়ে করা যাবে না। জনগণের সম্পদ দিয়ে করতে হলে জনগণের পছন্দ মতো করতে হবে, ঠিক কিনা? জনগণের পছন্দ হলো কালিমার পতাকা উড়াতে হবে। রাজি আছি? কালিল্লাহ থাকবে। আমার বন্ধুরা, জনগণের পছন্দ হলো কালিমার পতাকা উড়াতে হবে, কারণ এই কালিমা আমার জীবন, এই কালিমা আমার মরণ, এই কালিমার মৌতের সময় চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আজ থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর বিধান মেনে চলবো, মেনে চলার কথা বলবো, আল্লাহ রসুলের পথে চলবো, রসুলের মতে চলার কথা বলবো। এর বাহিরে আমি কোনো কথা বলতে রাজি না। রুহুল আমিন সাহেব শেষ পর্যন্ত চিন্তা করলেন কি দেওয়া যায়। আলেমদেরকে এক জায়গায় আনা দরকার। কয় জায়গায়? এক জায়গায় আনা দরকার। সবাইকে তো আনা যাবে না, সবাইকে আনা যাবে না। তো যেই লোকগুলো একটু অচল, দুর্বল, যে লোকগুলো নিরিবিলি চলে, ইবাদতবন্দি করে, তাসবিহ তাহলিল বেশি, কোরআন হাদিস পড়ে, ডানে বামে চিন্তা খুব কম করে, ওই লোকগুলোকে ধরা যায়। কোন জায়গা থেকে ধরি? দুর্বল একটা পয়েন্ট পেয়েছে, আলিয়ার সার্টিফিকেট আছে, এরা সরকারি চাকরি পায়, কওমিদের সার্টিফিকেট নাই, এদের সাথে লিয়াজও করা শুরু করলো। আপনাদেরকে মূলা এনে দেবো। মূলা কি এনে দিব? আপনাদেরকে মূলা এনে দিব। আহা, মূলাটা কি সার্টিফিকেট? মূলা দিয়ে সার্টিফিকেট হয়? একটা ভুং ভাং বুঝাই দিল, 2 নম্বর 3 নম্বর দিয়ে বুঝাই দিল যে আপনাদেরকে সার্টিফিকেট এনে দেওয়া, সনদ দেওয়া হবে না। লেখাপড়া দিবে না, সার্টিফিকেট দিবে। এটা কি কাজের? লেখাপড়া দিবে না, সার্টিফিকেট, এটা কাজের? সিলেবাস দিবে না, সার্টিফিকেট, কাজের? কাজের? আমি আপনাকে বলে গেলাম যে ভাই আমি তো আসতে পারবো না, আপনাকে তো খুব খুশি খুশি লাগে, আগামী
5টা জুমা আমি হজ ওমরায় থাকবো, আপনি 5টা জুমা পড়াবেন, আমি আপনাকে অনুমতি দিয়ে গেলাম। এবং ইমাম সাহেব স্বাক্ষর করে দিলেন, সভাপতি সাহেব অনুমতি দিয়ে দিলেন। আপনার জন্য একটা বড় অঙ্কের বাজেটও হলো। আপনি সবাই কি পারবেন? সবাই পারবেন? সবাই কি করবেন এটা? এই সার্টিফিকেট নেবেন? আপনি নেবেন না। কেন নেবেন না? আপনাকে পড়ানো হয় নাই, পদ দেওয়া হয়েছে, ঠিক না? পড়ানো হয় নাই, পদ দেওয়া হয়েছে। ইমামতি জানে না, তাকে যদি ইমামতি দেয় মুসল্লিদেরকে রেখে সামনে দিয়ে পালাবার রাস্তা ছাড়া আর কিছু বুঝবে না। কওমিদেরকে ডেকে এনে বলল, আপনাদেরকে সনদ দেওয়া হবে। এই রুহুল আমিন সাহেব, বাইতুল মুকাররমের খতিব, দিয়েছে সেই প্রধানমন্ত্রী। এত ভালো মানুষ, সে কওমিদেরকে নিয়ে আসলো, বলে আপনারা নেত্রীকে ফুলায় ফাপাইয়া যত ফুলাইতে পারেন, যত ফুলাবেন ততই বাস্ট হবে, বাস্ট হলে যা পাবেন তাই টোকায় নেবেন, বাস। শেষ পর্যন্ত এত কথা কিভাবে বলবে? এক কথায় সব শেষ। আপনি মা, আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। কি বললেন? মা, আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। বক্তব্যে বক্তা রুহুল আমিন সাহেব বলে দিলেন, মা আপনি আসলে কওমি জননী, তুলুরা হয় না। জননী মানে কি? জননী মানে কি? জনককে, জনককে উল্টাইছে না? ঠিক আছে, আপনারা এতক্ষণে মেমোরিতে ধরেন নাই, উল্টাইছে না? ঠিক আছে, উল্টা হয়ে গেছে, ঠিক না? ঠিক আছে। এই একই মুখে বললেন জাতির জনক বঙ্গবন্ধু, আর তাকে বললেন, তার কন্যাকে বললেন আপনাদের জননী। পাগলের মাথা ঠিক আছে? পাগলের মাথা ঠিক আছে? ওর মাথা ঠিক নাই। আমার বন্ধুরা, সমালোচনার জন্য সমালোচনা করছি না, এজন্যই বলছি আপনি আমার প্রাণের মানুষ, আপনি আমার কাছের মানুষ। এজন্যই বলছি আজ বাদে কালকে কবরে যেতে হবে, জবাবদিহির জন্য প্রস্তুত হন। আমার বক্তব্য যদি বাদ দিয়েও আপনি আল্লাহর পথে আল্লাহর দিদার লাভ করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার বিশ্বাস, কোরআন হাদিসের পথ ছাড়া জান্নাতে যাওয়ার ভিন্ন কোনো রাস্তা না। রুহুল আমিন সাহেব কওমি জননী বানায় দিলেন, জননীও খুশি হইলেন, আর ছোকরারাও খুব খুশি হইল। ছোকরা বুঝছেন তো, এরাও খুব খুশি হইল। ওরে বাবা, আমাদেরকে ঠেকায় কে? সব হয়ে গেল প্রধানমন্ত্রীর ছোকরা, তারপরে ছেলে হয়ে গেল। এটা কোন এলাকার ভাষা আমি ঠিক জানি না। প্রধানমন্ত্রী খুব খুশি হলো, আবার ছেলেরাও খুব খুশি। ছেলেরা কারা? কওমি জননী যারা বানিয়েছে তারা। অবশ্য সব কওমিরা সেখানে যায় নাই, সব কওমিরা একাত্মতা ঘোষণা করে নাই, সব কওমিরা এটা পছন্দও করে নাই। এর বিরোধিতা করার ক্ষমতাও তাদের ছিল না। ক্ষমতা ছিল এক হাতে, এর বিরোধিতা করলে বাবা খবর আছে। এই আলেমেরও বিরোধিতা করা যাবে না, আর এই মায়েরও বিরোধিতা করা যাবে না। মা আন্ডা বাচ্চা সহ এক জায়গায় থাকবে শান্তিতে, আর বাকিরা সব পালিয়ে থাকবে, ঠিক কিনা? এই পরিস্থিতিতে পার হয়ে গেল অনেক দিন। তারপরে যা হলো তাই তো হলো। নেত্রী যখন চলে গেলেন, তারপরে দেশের সব উল্টাপাল্টা হয়ে গেল। হয়ে গেল না? সব হয়ে গেল, হয়ে একদিকে ভাও হয়ে গেল। এখন যেভাবে আছে, পালিয়ে গেল রুহুল আমিন সাহেব। কে পালিয়ে গেল? নাই, ছাতা নাই, রোদ্রে দাঁড়ায় থাকে কি করে? যেহেতু নৌকা নাই, এপারে বসে থেকে লাভও নেই, ঠিক না? উত্তাল তরঙ্গ, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কঠিন তুফান আর বজ্রপাতের সম্ভাবনা তো অনিবার্য। এজন্য যেহেতু নৌকা নাই, খেয়া পারে বসে থেকে কি লাভ? রুহুল আমিন সাহেব রাতের বেলা না দিনের বেলা, নাই 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 নাই। আমি সেই কেরানীগঞ্জ থেকে জুমা পড়াতে এখানে এসেছি, উনি ওইখান থেকে ওইখানে জুমা পড়াতে পারেন নাই। নাই, উনি উদাও, শেষ। কারণ দোষ আছে না নাই? দোষ আছে না নাই? পুরা হালুয়া ভরা দোষ। এ দোষে দোষী দীর্ঘদিন পরে গত জুমার নামাজে, দীর্ঘদিন পরে গত জুমার নামাজে এক প্লাটুন তার নিজের মুজাহিদ, নিজের অনুসারীদেরকে নিয়ে
আগে আগে যখন জুমার নামাজ শুরু হয় নাই, আগে আগে বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করেছে। হুজুর এবার আর একজন আলেম যিনি বক্তব্য দিতেছিলেন, নামাজ পড়াবার জন্য প্রস্তুত করতেছিলেন, সেই হুজুরের মাইক্রোফোন হাত দিয়েছে। লোকেরা বলেছে হুজুর মাইক্রোফোন হাত দিবেন না, ইনি সরকারের নিয়মিত এবং সমর্থিত ইমাম ও খতিব, ইনি নামাজ পড়াবেন, আপনি অফ থাকেন। কোথা থেকে আসলেন, কার মতে আসলেন, কে আনলেন? তার মানে শয়তানে প্রেতাত্মা জায়গায় জায়গায় বসে হয়তো হুজুরকে নিয়ে আসছে, আসেন আমরা আসি, ঠিক কিনা? আসেন আমরা আসি। এত বড় সাহস কি করে পাইলেন? মানুষ তো মরে যায় নাই, যাদের উপরে জুলুম করা হয়েছে তারা আপনার উপরে জুলুম করবে না, তবে দ্বিতীয়বার জুলুম করার সুযোগ দিবে না। রুহুল আমিন সাহেব যখন মাইকে হাত দিলেন, মুসল্লিদের মধ্যে বাকবিতণ্ড হলো। যখন বাকবিতণ্ড হলো, তর্ক বিতর্কের এক পর্যায়ে তার সাথে আনা লোকগুলোকে এক পলকে এমনভাবে আক্রমণাত্মক দেখা গিয়েছে, চেয়ার ছুঁড়ে, তারপরে এই জুতার বাক্স ছুঁড়ে, জুতা ছুঁড়ে, মানুষ যার হাতে যা ছিল তাই দিয়ে মারামারি করে সেই মসজিদ রক্তাক্ত হয়েছে। নামাজ না পড়ায় রুহুল আমিন সাহেব চলে গেছে। তাহলে বলেন আসলেন কেন? কি ঘটাবার জন্য আসছেন? কি করার জন্য আসছেন? যে সময়ে শান্তি চায় মানুষ, সে সময়ে আপনি অশান্তি ঘটাবার জন্য আসলেন কেন? আপনার এখানে কাজটা কি? আপনার এখানে কারণটা কি? কেন আসলেন? চাকরি যদি আপনার থেকেই থাকে তাহলে প্রমাণ দেন, আপনি এতদিন যোগাযোগ করলেন না কেন? আমার বন্ধুরা, এইরকম ঘাটে ঘাটে আমাদের শত্রুরা বসে আছে। আমরা যেন অচেতন না হয়ে যাই, আমরা যেন হুচুকে পাগল না হই, আমরা যেন গুজবে কান না দেই, আমরা যেন সঠিক পথটা ধরে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আনার পরে বলুন আলহামদুলিল্লাহ। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনার পরে যে যেই বিভাগে, যে যেই সেক্টরে, যে যেই বাড়িতে, যে যেই পদে, নাকি সব এক পদে আছে? এক বাড়িতে আছে সবাই? এক জায়গায় আছে? কেউ উঁচা, কেউ নিচা, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ আধা শিক্ষিত, কেউ পুরা শিক্ষিত, এরকম কম বেশি আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন যে যেইখানে আছে সেজন্য তার অবস্থানে নেক কাজগুলো, ভালো কাজগুলো করে। যদি করতে পারে তাদের জন্য যেই জান্নাত বরাদ্দ, সেই জান্নাতের নিচ দিয়ে নহর ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। জালিকাল ফাউজুল কাবীর। রব্বুল আলামিন বলেন এটা হলো এই মুমিন আর নেক আমলকারীদের জন্য সফলতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের নামে 5টি ধারা আছে বলেছিলাম, কওমীদের 12টি ধারা আছে বলেছিলাম। আজকে বলল বেরলভীদের 16টি ধারা আছে। বেরলভী রেজা খান বেরলভী, তার এই দলের একটি দলেই ছিল, এটা ভেঙে 16টি দল হয়েছে। কয়টি দল হয়েছে? আহলে সুন্নাত আল জামাত চট্টগ্রাম, শুনেছেন না? চট্টগ্রাম আহলে সুন্নাত আল জামাত চট্টগ্রাম। এরপরে ফুলতলি সিলেট, এরপরে দেওয়ানবাগি, শুনেন নাই নাম? এরা বেরলভী গ্রুপ, দেওয়ানবাগি। এরপরে রাজারবাগি, এরপরে ফুলেশ্বরী, এরপরে সুরেশ্বরী, এরপরে এনায়েতপুরী, তারপরে আটরশি, এরপরে চন্দ্রপুরী, এরপরে মাইজবান্ডারি। চিনেন এগুলো সব? এরপরে ইসলামিক ফ্রন্ট, এরপরে হলো ইসলামিক ফ্রন্ট জুবায়ের, এরপরে হলো দাওয়াতুল ইসলাম, তারপরে হলো মুনিরিয়া তাবলিগ কমিটি, এরপরে হলো তাবলিগ কমিটি, এরপরে তরিকত ফেডারেশন, আছে না নাই? এরপরে হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। কয়টি? 16টি ধারায় বিভক্ত বেরলভী গ্রুপ।
এর মধ্যে এক দল বলেছে, এই যে মাজার ভাঙ্গার কথা উঠলো না, এখন কিন্তু বন্ধ। এখন বন্ধ কেন জানেন? এখন বন্ধ এজন্য, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কেউ যদি আইন হাতে নেয়, শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে চায় আমাদের অগোচরে, তাহলে ওই হাত ভেঙে দেওয়া হবে। বাস, ঠান্ডা হয়ে গেছে। এতগুলো দল একবার এই দলের কাছে যায়, এইভাবে কাজ করো, দেশকে অচল করা সম্ভব। আর এক দলের কাছে যায়, এইভাবে কাজ করো, আমরা তোমাদের সাথে আছি। তাহলে দেখেন কত মিছিলে কত লোক হয়েছে, তাজিয়ায় কত লোক হয়েছে, এই গাউসিয়ায় কত লোক হয়েছে, ভান্ডারিতে কত লোক হয়েছে মাজারের সমর্থনে। এত লোক মাজারে নাই, এত লোক মাজারে নাই। তার মানে যারা দেশ ও দেশের মানুষের শান্তি, অগ্রগতি, শান্তি চায় না, তারা এই বক্তব্য দিয়েছে। আপনারা ইউটিউব দেখলে, মোবাইল দেখলে দেখবেন, টিভির সংবাদ দেখলে দেখবেন, এই বক্তব্য দিয়েছে, তোমরা আমাদের মাজার ভাঙতে আসো, আমরা তো কোনোদিন তোমাদের মসজিদ ভাঙি না। শুনছেন আপনারা? শুনছেন? তাহলে কি বোঝা গেল? ওরা মসজিদের লোক না, বা আমরা তো মাদ্রাসা ভাঙি না, তার মানে মাদ্রাসারও লোক না। ওরা মসজিদ মাদ্রাসার বিপক্ষের লোক, যারা ওদেরকে তেল পানি দিয়ে লালন পালন করে বাঁচিয়ে রেখেছে। তারা মসজিদ মাদ্রাসা উঠাতে সহযোগিতা করলেও যে কোনোভাবে মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্যে এটা যে কোনো কৌশল অবলম্বন করেছে। ওরা মসজিদ মাদ্রাসার লোক না। তাহলে মসজিদ মাদ্রাসা, এরা সুযোগ পেলে মসজিদ মাদ্রাসাও ভাঙবে। এরা হলো বেরেলভি গ্রুপের বিভিন্ন তরিকার কথা বললাম, সেই তরিকা হলো 16টা ধারায় বিভক্ত। এরপরে আহলে হাদিসের গ্রুপ আছে, সারা বাংলাদেশে আছে হলো 64টা গ্রুপ। কত? সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে 64টা গ্রুপ আছে। বাংলাদেশেই 16টা আছে, বাংলাদেশে 16টা গ্রুপ আছে। তা আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব। কালিমাওয়ালা যারা জান্নাতে যেতে চাই তারা যেন এক পতাকা তলে আসি। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ মঞ্জুর করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আপনি তো আমার ভাই, আপনার সাথে এই দাবি করা আমার একবারেই বেমানান। তারপরে বলতে হচ্ছে আমরা একসাথে থাকবো, ইনশাআল্লাহ। থাকবো না? থাকবো না? আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ মঞ্জুর করেন, আমিন। আজকের আলোচনা সূরা আল ইমরান, সূরা আল ইমরান 21 নম্বর আয়াত। তারপরে আলোচনা করেছি আপনাদের সামনে, একটু দেখে বলছি, আপনাদের সামনে আলোচনা করেছি সূরা আল ইমরান 112 নম্বর আয়াত। 112 নম্বর আয়াত আলোচনা করিনি, আলোচনা করেছি সূরা কাহাফের 49 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 112 নম্বর আয়াত আজকে আলোচনা করার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে করতে পারিনি। আপনাদেরকে সংক্ষেপে অনুবাদটা বলে দিচ্ছি। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য জিল্লতি, অবমাননা, যেখানে যাক সেখানে। কে বলছেন? যেখানে যাবে সেখানেই তাদের জন্য অবমাননা এবং জিল্লতি। এই পার ওই পার, জায়গায় বেজায়গায়, রাস্তায় ঘাটে, শহরে বন্দরে, সব জায়গায় জিল্লতি। কাদের জন্য নাম বলা হয়নি। ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। তবে কিছু কিছু জায়গায় আল্লাহ তাদের উপরে আল্লাহর আশ্রয় দেন এবং মানুষ অনেক সময় এই মুরব্বী মানুষ ছেড়ে দেন। আল্লাহও কোনো কোনো জায়গায় ছাড় দেন, মানুষও কোনো কোনো জায়গায় ছাড় দেয়। কে বলছেন? কে বলছেন? হাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। আল্লাহও কোনো জায়গায় ছাড় দেন, আবার মানুষের দয়াও কোনো কোনো জায়গায় তারা পায়। তবে এটা জেনে রাখা উচিত, ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, আল্লাহর গজব তাদেরকে ঘিরে রেখেছে। কার গজব? এরপরে আল্লাহ তাআলা বলছেন দুরিবাত আলাইহিমুল মাসকানা। তাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানার অভাব থাকতো না আগে, এখন তাদের ভিক্ষা করে খাওয়ার রাস্তা নাই। এই রকম অভাব অনটন তাদেরকে দিয়ে দেওয়া হবে। কে বলছে? এরপরে আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কানু, এই শাস্তি তাদের জন্য, এই অবধারিত এই জন্য যে
কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এক নম্বর অপরাধ কি? আল্লাহর আয়াতের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আল্লাহর আয়াতে শান্তি নাই, আমরা শান্তি দিব। পক্ষে হলো না বিপক্ষে হলো? পক্ষে হলো না বিপক্ষে হলো? আল্লাহর আয়াত বন্ধ করেন, হুজুর ওয়াজ করেন, এটা পক্ষে হলো না বিপক্ষে হলো? হুজুর কোরআনের বয়ান বন্ধ করেন, কোরআনের তাফসীর বন্ধ করেন, হুজুর বয়ান করেন, এটা পক্ষে হলো না বিপক্ষে হলো? আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াতের বিপক্ষে যারা অবলম্বন করেছে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা আম্বিয়া ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, তারা নবীদেরকে হত্যা করেছিল, নবীদেরকে পায় নাই। ওয়ায়াকতুলুনান নাসা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, ওই সকল মানুষদেরকে তারা হত্যা করেছে যারা মানুষদেরকে সত্য এবং ন্যায়ের পথে দাওয়াত দিয়েছে। এলো ৩ নম্বর অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিমা আসাওয়া কানু ইয়াতাদুন, তারা সীমা লঙ্ঘন করেছে, তারা অত্যাচারী ছিল, তারা ছিল জালিম। যুগে যুগে যখন ঘটনা ঘটবে তার সাথে আল্লাহ তাআলা এই সূরা আল ইমরানের ১১২ নম্বর আয়াত মিলিয়ে নেওয়ার জন্য এখানে রেখেছেন। নাকি আগামী বছর থাকবে না এই আয়াত? আগামী বছর থাকবে না। জালিম যতদিন যেই জায়গায় যখন যেভাবে থাকবে, আল্লাহ তাআলা মুমিনদেরকে আয়াত তেলাওয়াত করে করে বুঝার জন্য দিয়েছেন, জালিমদেরকে শোনাবার জন্য দিয়েছেন, দুনিয়াবাসীকে বুঝাবার জন্য দিয়েছেন। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলছে, চলবে, আমরাও তার সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমরা খুব সাবধান থাকব, আমরা কোনো রকমেই যেন আল্লাহর অসন্তুষ্টি না আসে, আমরা সব সময় সাবধান থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদে মুক্ত হস্তে দান করেন। আপনাদের দানের পরিমাণ যদি কমে যায় তাহলে আমার কিন্তু আলাদা দানের জন্য আধা ঘন্টা বয়ান করতে সময় দিতে হবে। আমি দানের জন্য, খালি দানের জন্য প্রত্যেক জুমায় আধা ঘন্টা দানের উপর বয়ান করব। দানের ফজিলত আছে, কোরআন হাদিসে আছে, ওইভাবে খালি দানের ফজিলত